তারা শুধু প্রবাসীদের নিয়ে পড়ে থাকে। এটাও তো একটা কোরবানি না? তোর না বললাম যে এবার ঈদে আমি বাড়ি যাচ্ছি না। আমারও কয়েকবার পরিবার ছাড়া ঈদ করতে হয়েছে। হ্যাঁ আম্মু, আমার কিছু সরাও কিতাব কিনা লাগবে। এই 2000 টাকা মতো লাগবে আর কি। না না, নগদে না, তুমি বিকাশে পাঠিয়ে দাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি পরে কল করবো। কিরে, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, তোর? এই তো আলহামদুলিল্লাহ, মোটামুটি চলতেছে। তো সামনে তো কুরবানি, বাসায় গরু নিয়ে ফেলছি কি? না এখনো নেয় নাই, আমি সহ গিয়ে নিবো আর কি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো তোর পছন্দ অনুযায়ী নিতে পারবি আর কি। সেটাই। তো তুই বাড়িতে কখন যাচ্ছিস? না রে, এবার বাড়িতে যাওয়া হচ্ছে না। কেন? আব্বুর সাথে কথা বলছিলাম, আর সে বলল যে তার হাতে নাকি এখন টাকা নেই, যার কারণে এবার মাদ্রাসায় থাকার নিয়ত করছে আর কি। পরিবার ছাড়া ঈদ কাটাতে হবে আর কি। আচ্ছা তামিম, তুই একটা জিনিস খেয়াল করছিস? কি রে? এই যে মাদ্রাসার হাজার হাজার ছাত্র নিজের পরিবার ছেড়ে, নিজের গ্রাম ছেড়ে মাদ্রাসায় ঈদ করছে। ধরতে গেলে এটাও তো একটা কোরবানি না? হ্যাঁ। কিন্তু দেখ, এই বিষয়টা নিয়ে না কেউ কোনো কথা বলে না। কোনো আর্টিকেলও দেখবি না যে তারা লিখেছে পরিবার ছাড়া ঈদ কাটাচ্ছে হাজার হাজার মাদ্রাসার ছাত্র। তারা শুধু প্রবাসীদের নিয়ে পড়ে থাকে। এটাও তো একটা প্রবাস জীবন না? হ্যাঁ, প্রবাস জীবনের মতোই তো। আচ্ছা তামিম, তোর বাড়িতে আসা যাওয়া করতে ভাড়া কত খরচ হয়? এই 1 থেকে 1,500 টাকার মতো। কিন্তু কেন? না এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা চল, ঘন্টার সময় হয়ে গেছে, উঠি এবার। তুই যা, আমি একটু টাকাগুলো তুলে আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি চলে আসিস কেমন? হাব্বু, জি জি, আজকেই বন্ধ দিছে। হ্যাঁ তুমি চিন্তা করিও না আব্বু, ঠিক আছে। হ্যাঁ আমি মানিয়ে নিতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে আব্বু, রাখি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কি করছিস? এই তো আব্বুর সাথে একটু কথা বললাম আর কি। তো আজকে তো ছুটির দিন, বাড়িতে কখন যাচ্ছিস? এই তো একটু পরেই বের হবো আর কি। তো তুই কখন যাচ্ছিস? মানে, তোর না বললাম যে এবার ঈদে আমি বাড়ি যাচ্ছি না। সমস্যা নেই, তুই যা, গিয়ে বাসায় গিয়ে কল দিস, আর আমি থেকে যেতে পারবো, সমস্যা নেই। আমি আরো ভাবলাম একসাথে বের হব। একসাথে বের হব মানে? একসাথে বের হব মানে এই টাকাগুলো না তুই কিতাব কেনার জন্য নিয়ে আসলি? হ্যাঁ, কিতাব কেনার জন্যই ছিল। সমস্যা নাই, তুই আমাকে কুরবানি পড়শি দিয়ে দিস, আমি তখন কিতাব নিয়ে নিব। আর দোস্ত, আগে হয়তো বুঝতাম না, তবে কোনো একটা কারণে আমারও কয়েকবার পরিবার ছাড়া ঈদ করতে হয়েছে। তো এখন বুঝি যে পরিবার ছাড়া ঈদ করাটা কতটা কঠিন। হয়েছে, চল আর কান্না করিস না, তোর জন্য টিকিট নিয়ে আসি। আর হ্যাঁ, এই বিষয়ে যাতে আঙ্কেল আন্টি একদম না জানে, তুই একেবারে বাসায় গিয়ে আঙ্কেল আন্টিকে সারপ্রাইজ দিবি এবং আমার জন্য দোয়া করতে বলবি।